হবে। আমার ভাইরা, তারা দারুল মওদতে বসে সিদ্ধান্ত গ্রহণ করলাম। সেই সিদ্ধান্ত আল্লাহ পাক শুধু তাদের ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই, গোটা বিশ্বের মানুষকে তাদের সেই কাফেরদের সিদ্ধান্ত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যারা কাফের তাদের চক্রান্তটা কেমন তোমরা শোনো। আপনারা কি শুনবে? কাফেরেরা সেদিন ঘোষণা করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক কাফেরদের সিদ্ধান্ত জানিয়ে দিল। কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শ্রবণ করো না। কারা বলে? ওরা বলে। কারা? ওরা। জোরে কোন কারা? ওরা। আবার কোন কারা? ওরা বলে। ওরা বলে কারা? ওরা। ওরা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শ্রবণ করো না। এই জন্য পদ্মা সেতুতে এমন একজনকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়েছে যার সারা পড়াটাই ভুল। কথা কর ঠিক কিনা? এরা কোরআনকে অপমান করেছে, কোরআনকে অবমাননা করেছে, কোরআনের উপর জুলুম করেছে। কথা কর ঠিক কিনা? বাংলাদেশের বুকে বিশ্ববিজয়ী হাফেজ থাকতে একজন নাস্তিক মুরতাদকে দিয়ে তারা কোরআন তেলাওয়াত করিয়েছে। তার মানে হইল তারা কোরআনকে অপমান করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক তাদের ক্ষমতার বাহাদুরি বেশি দিন রাখেন নাই। হাজারো আলেমের চোখের পানি। কি অপরাধ ছিল আমাদের, কি অপরাধ ছিল আমাদের। আমার এলাকায় গিয়ে খোঁজ দেন, আমি কারো হক নষ্ট করি, কারো টাকা মেরে খাইছি কিনা, কারোর উপর জুলুম করেছি কিনা, আমি কারো চুরি করেছি কিনা, কি করেছি আমি।